নমস্কার বন্ধুরা, টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি, যদি আপনাদের পরিবারের মধ্যে কারো রেশন কার্ড না হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন নতুন ফ্যামিলির জন্য, সেই নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এই ভিডিওটি যদি একটু স্কিপ করেন তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ রইবে যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ফুড সাপ্লাই, অথবা আপনারা সার্চ করতে পারেন food.wb.gov.in, অথবা আপনারা ডিসক্রিপশন দেওয়ার লিঙ্কে থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটটি আপনারা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন এইদিকে একটা স্ক্রল ডাউন করলেই অপশন পাবেন রেশন কার্ড বলে। এই রেশন কার্ড অপশানে আপনারা ক্লিক করবেন। রেশন কার্ড অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে আর একটি এমন পেজ ওপেন হয়ে যাবে। তারপর এইদিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি, একটা পুরো পরিবারের জন্য আপনাদেরকে রেশন কার্ডের আবেদন। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটা অপশান আসবে মোবাইল নাম্বার দেওয়ার। এই অপশানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এমন একটা নাম্বার দেবেন যেটায় আপনার একটাও রেশন কার্ডে অ্যাপ্লাই করেনি, এমন একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর আপনারা গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে ওটিপি যাবে, ওটিপিটা নিচেই দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর আপনাদের কাছে এমন একটি অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রথমেই পাচ্ছেন যে আপনার পরিবারের মধ্যে কারো কি SPHH, AAY, PHH এই ধরনের রেশন কার্ড আছে কি না সেটি অবশ্যই নো করে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে যে আপনি রেশন কার্ডটি কিসের জন্য নিতে চান, আপনি যে দ্রব্য পাওয়া যায় তার জন্য নিতে চান না আইডেন্টি প্রুফের জন্য নিতে চান। প্রথম একটা ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার যে দ্রব্য পাওয়া যায় সেগুলোও পাবেন। আর যদি আপনারা আইডেন্টি পারপাস অনলি যদি এইটাই ক্লিক করেন তাহলে আপনাদের কাছে রেশন কার্ড পাবেন, কিন্তু আপনারা কোনো মাল পাবেন না, কারণ এটি হচ্ছে শুধু আইডেন্টি প্রুফের জন্য, যেটা জেনারেল কার্ড বলা হয় এইটা। তো আপনারা প্রথমটি ক্লিক করে সাবমিট করবেন। তারপরেই আপনারা অপশন পেয়ে যাবেন যে আপনারা কোন এলাকায় বাস করেন, আরবান না রুরাল। আপনি যে এলাকায় বাস করেন সেটি সিলেক্ট করে নেবেন। আমি রুরাল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরেই কিন্তু আপনাদের কাছে অনেকগুলো অপশন চলে আসবে, এটাই হচ্ছে আপনাদের মেন। এটি আপনি অবশ্যই ভালো করে ফিল আপ করবেন। প্রথমেই যেমন দেখতে পাচ্ছেন যে আপনার কাছে 3 চাকা, 2 চাকা, 4 চাকা, বোটিং ফিস কিছু আছে কি নেই এগুলো সিলেক্ট করবেন। এইভাবে আপনারা পড়বেন ভালো করে, যে প্রথমেই দেখতে পাচ্ছেন যেমন এটা যদি থাকে তাহলে টিক মারবেন না, আর যদি না থাকে তাহলে টিক মারবেন। যেগুলো আপনাদের কাছে আছে সেগুলো টিক মারবেন না, আর যেগুলো থাকবে না সেগুলো নো করবেন। যদি এইগুলো সব কিছুই থাকে তাহলে আপনার যেমন আপনার কাছে থাকবে সেই ধরনের আপনার কার্ড তৈরি হবে। তো দেখে শুনে আপনারা এইগুলো টিক মারবেন। দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার পর আপনাদের কাছে নিচের দিকে দেখতে পাবেন একটি তৃতীয় স্টেপ পাবেন। এই স্টেপে আপনাদের কাছে অনেকগুলো অপশান চাইবে, যেমন শিডিউল কাস্ট আছে কি না, শিডিউল টাইপ যদি থাকে সেই ক্ষেত্রে আপনাদের কাছে বাড়ির থাকার জায়গা আছে কি না, এগুলো আপনাকে যে কোনো একটি টিক মারতেই হবে। যদিও আপনার সবগুলোই যদি থাকে তো আপনি দেখে টিক মারবেন। যেমন এখানে একটি অপশান পাবেন, দেখবেন যে আপনার কাছে রুম, তারপর একটি রান্না করার ঘর আছে কি নেই, এইটি টিক মারতে পারেন আপনাদের কাছে যদি এগুলোর মধ্যে কিছু না থাকে। তারপর নিচের দিকে এলে আপনারা একটি অ্যাবস্ট্রাক্টের অপশন পাবেন অ্যাগ্রির, এই অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে একটি ফর্ম ওপেন হয়ে যাবে, যে ফর্মে আপনাদেরকে ফিল আপ করতে হবে, আপনার নাম সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে যে আপনি কোন, এখানে যেমন চাইছে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনার কোন ডিস্ট্রিক্টে বাস করেন। তারপরে একটু ওয়েট করবেন, দেখবেন সিলেক্ট ব্লক আসবে রিফ্রেশ হয়ে, ব্লকটি সিলেক্ট করে নেবেন আপনি কোন ব্লকে বাস করেন। এইখানে সমস্ত আপনার মুর্শিদাবাদের মধ্যে যেমন আমি সিলেক্ট করেছি কোন কোন ব্লক আছে এখানে শো করছে। তারপরে দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতে আপনি বাস করেন এটি সিলেক্ট করে নেবেন। তারপর গ্রামের নাম চাইবে, এখানে আপনার গ্রাম নামটি সমস্ত কিছু আপনার অটোমেটিক চলে আসবে, সেগুলো আপনাকে কেবল সিলেক্ট করতে হবে। এগুলো সব সিলেক্ট করে নেবেন। আমি আমার গ্রামটা সিলেক্ট করে নিচ্ছি। গ্রাম সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে পিনকোড চাইবে, আপনি পিনকোডটি দিয়ে দেবেন। এইভাবে আপনি সমস্ত কিছু ফিল আপ করে নেবেন। পুলিশ স্টেশন, পোস্ট অফিস সমস্ত কিছু ফিল আপ করে নেবেন। আপনার অ্যাড্রেস ফিল আপ করার পর আপনারা দেখতে পাবেন নিচের দিকে অপশান যে ফেয়ার প্রাইস রেশন সব, যেটা পাবেন সব ডিটেলস এটা আপনি সিলেক্ট করে নেবেন। ভিলেজ ওয়াইজ করলে আপনার যে গ্রামের এলাকার যে রেশন দোকান আছে সেটা দেখাবে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতগুলো রেশন শপ থাকবে সমস্ত কিছু লিস্ট চলে আসবে। আমার যেহেতু ভিলেজ ওয়াইজ সেই জন্য আমি ভিলেজ সিলেক্ট করছি। এখানে যেমন একটি নাম আছে সেটি দেখিয়ে দিচ্ছে। তার পাশে আপনারা আরেকটি অপশন পাবেন যে আই ওয়েন্ট টু কেরোসিন ডিলার। আপনি যদি কেরোসিনও নিতে চান তাহলে অবশ্যই এটি টিক মারবেন। তারপরে আপনি যে ডিলারের কাছে নিতে চান সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করলেই আপনারা দেখতে পারেন নিচের দিকে একটি অপশন পাবেন
একটি টিক বক্স দেখতে পাবেন, এই টিক বক্সটি অবশ্যই টিক মেরে দেবেন। তারপর যে মোবাইল নাম্বার দেওয়ার অপশান আছে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইমেল আইডি যদি দিতে চান দিয়ে দেবেন। তারপর গেট ওটিপি ক্লিক করে ভেরিফাই করে নেবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন হেড অফ ফ্যামিলি, এখানে যে ফ্যামিলির হেড হবে তার নাম দেবেন, মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন, ছেলে না মেয়ে জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ দেবেন সমস্ত কিছু আধার কার্ড অনুযায়ী। তারপর আধার কার্ড নাম্বার পাবেন, এখানে আধার কার্ড নাম্বার দেবেন। হেড অফ ফ্যামিলির নাম দিয়ে দেওয়ার পর নিচের দিকে অপশন পাবেন একটা অ্যাড মোর মেম্বার বলে, এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনারা আরও যে আপনার পরিবারের সদস্য আছে তাদের নামগুলো অ্যাড করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বারের অপশন চলে এসেছে, এখানে নাম, ডেট অফ বার্থ সমস্ত কিছু একইভাবে আগেরটা যেমন ফিল আপ করেছিলেন সেইভাবেই ফিল আপ করবেন। তারপরে নিচের দিকে একটা অপশন পাবেন দেখবেন রিলেশন, এই রিলেশন অপশানে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন পাবেন। এই অপশান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে হেড অফ দ্য ফ্যামিলির ইনি কে হচ্ছে, যদি ছেলে হয় সন দেবেন, যদি মেয়ে হয় ডটার দেবেন, এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে আরও যদি কোনো মেম্বার থাকে নিচের দিকে আবারও অপশান পাবেন যে অ্যাড মোর মেম্বার, এই অপশানে ক্লিক করবেন। তারপরে আরও যদি মেম্বার থাকে তাদের এইখানে নাম এন্ট্রি করবেন। অবশ্যই সাবমিট করার আগে একবার এই রিলেশন অপশানটা দেখে নেবেন, কারণ এটি ওয়েবসাইট প্রবলেমের জন্য চেঞ্জ হয়ে যায়। যখন আর একটা মেম্বার অ্যাড করতে যাবেন তখন কিন্তু রিলেশনটা চেঞ্জ হয়ে যায়, সেটা অবশ্যই আপনি দেখে নেবেন। তারপর সমস্ত মেম্বারের নাম দিয়ে দেওয়ার পর পাশে যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নিচে, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি অপশান চলে আসবে যেখানে আপনি যতগুলো এন্ট্রি করেছেন সমস্ত নাম এখানে চলে আসবে। তার মধ্যে আপনাকে ফাইল চয়েস করে ডকুমেন্ট আপলোড করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় যদি আপনারা শুধু আধার কার্ড নাম্বার দিয়ে থাকেন শুধু আধার কার্ড আপলোড করতে হবে। যদি অন্য কিছু যদি আপলোড করে থাকেন প্যান কার্ড, তারপর ইপিক কার্ড যদি আপনি দিয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইখানে সাবমিট করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যেমন আমার সমস্ত নামগুলো চলে এসেছে। যদি বাচ্চাদের ক্ষেত্রে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ফিল আপের সময় আধার নাম্বার না দিয়ে আপনি ডেট অফ বার্থের সার্টিফিকেট যে নাম্বার হয় সেই সার্টিফিকেট নাম্বার দেবেন। আপলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যেমন ব্রাউজ অপশানটা পাচ্ছেন, আমি শুধু আধার কার্ড নাম্বার দিয়েছি সেই জন্য শুধু ওই জায়গাটাতেই ব্রাউজার অপশানটা আছে, এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে ফাইল ওপেন হয়ে যাবে, সেখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করবেন, তারপর আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার উপরেই দেখতে পাবেন আপনারা ফাইল ইজ আপলোডেড সাকসেসফুল দিয়ে দিয়েছে। এইভাবে আপনার যতগুলো নাম থাকবে সমস্ত কিছু নামগুলোর আপনার ডকুমেন্ট আধার কার্ডটা সাবমিট করে দেবেন। আপলোড করার পর আপনারা পাশে দেখতে পাবেন অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার যদি আধার কার্ডের সঙ্গে অ্যাড্রেস যদি সেম হয় তাহলে অবশ্যই ইয়েস করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে নামগুলো এন্ট্রি করছেন সেই নামগুলো আপনি পেয়ে যাবেন। এখানে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন, যে কোনো একটি সিলেক্ট করে নেবেন, যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে আপলোড ডকুমেন্ট, এখানে আপলোড করতেও পারেন না আপলোড করতেও পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার ইচ্ছা হয় আধার কার্ডটি আপলোড করে দিতে পারেন। তার নিচে আপনারা একটি নেক্সট অপশান পাবেন, এই নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ফর্মের যে ডকুমেন্টস সমস্ত কিছু সাবমিট হয়ে যাবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যে একটি টিক বক্স পাচ্ছেন এই অপশানে আপনি টিক মেরে দেবেন, এটা অ্যাগ্রি করে নেবেন। তারপরে দেখতে পাবেন গেট ওটিপি অপশান পাবেন, এই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর যে নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিয়ে সাবমিট ওটিপিতে অপশানে ক্লিক করবেন। এই সাবমিট ওটিপি ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন ফর্মটি আপনার সাবমিট হয়ে যাবে, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। তারপর কিছুদিন পর আপনারা চেক করে নিতে পারেন যে আপনার ফর্মটি কী অবস্থা আছে। কীভাবে চেক করবেন সেটাই আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ফুড সাপ্লাই রেশন কার্ড স্ট্যাটাস চেক বলে, তাহলে প্রথমেই লিঙ্ক পেয়ে যাবেন। অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনি ফর্ম টাইপটা 3 নম্বর ফর্মটা সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে 2 নম্বরের অপশানে পাবেন দেখবেন মোবাইল নাম্বারের জায়গায় যে নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে ক্যাপচার দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ করার পর আপনারা দেখতে পাবেন যে স্ট্যাটাস কী অবস্থায় আছে, কত নাম্বার ভেরিফাই হয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। উপরে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নামও দেখাবে, মোবাইল নাম্বারটাও দেখাবে। এইভাবেই খুব সহজেই আপনারা নিজে থেকেই রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা এই ধরনেরই যদি কোনো ভিডিও আপনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।